হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর তোমাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো তোমরা তো সবাই জানো রাকিব হুসাইন বর্তমানে আছে হচ্ছে চায়নায়। ফ্যামিলির সাথে ওয়ার্ল্ড ট্যুর প্লাস শপের জন্য জিনিসপত্র কিনতে গিয়েছিল রাকিব হুসাইন। এটি ছিল ইতি এবং তালহার বিয়ের পর প্রথম ট্যুর। এখন কথা হচ্ছে রাকিব হুসাইন তো ইতি এবং তালহাকে বিয়ে দিয়ে চায়নায় চলে গিয়েছে। এখন এইদিকে ইতি এবং তালহার বিয়ে ভাঙা ভাঙা অবস্থায় চলে গিয়েছে। গাইস, আপনি সত্যি শুনেছেন, তাদের বিয়ে ডিভোর্সের পথে চলে গিয়েছে। এটা আমি বলছি না, এটা বলতেছে ইতি এবং তালহার অডিয়েন্সরাই। তাদের ভিডিও নিচে কমেন্ট করেছেন এক অডিয়েন্স যে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের দুজনের বিয়ে টিকবে না। জোর জুলুম 1 বছরের মধ্যে তাদের ডিভোর্স হয়ে যাবে। অন্যদিকে আরজে নীরব, যে কিনা একজন দার্শনিক, একজন কবির মতো আচরণ করতেন সবার সাথে, দার্শনিক ভাবে নিজেকে উপস্থাপিত করতেন অডিয়েন্সের সামনে। সে তার অডিয়েন্সের মধ্যে আইডল ছিলেন, তাকে সবাই আইডল মানত। বাট সম্প্রতি এমন একটি ন্যাক্কারজনক কাজ করে ফেলেছেন আরজে নীরব, যার কারণে তাকে সবাই হেট করতেছে, তাকে নিয়ে সবাই সমালোচনা করতেছে। যে যেভাবে পারছে সে সেভাবেই মন্তব্য করছে তার বিরুদ্ধে। এখন কথা হচ্ছে সে এমন কি করেছে সবাই তাকে নিয়ে সমালোচনা করতেছে। আসলে চিত্রনায়িকা পরিমণির বার্থডে ছিল আগামীকাল, আর সেখানে আরজে নীরবকে ইনভাইট করেছিল পরিমণি। আর সেই বার্থডে পার্টিতে গিয়ে পরিমণির সাথে এরকম ছাগলের 6 নাম্বার বাচ্চার মতো নাচানাচি করার কারণে তাকে নিয়ে সবাই সমালোচনা করতেছে। সো গাইস, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবে, আর ভিডিওতে লাইক দিতে ভুলবে না। ধন্যবাদ।